আজকের গল্প ঘড়ির সময়। লেখা ও পাঠ অমিতাভ রায়, পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সমীর বড় খেলার মাঠের পরের চৌমাথায় একটা ঘড়ির দোকান খুলেছিল। নতুনপাড়া স্টেশনের সামনে সেন্ট্রাল রোডের ওপরেই দোকান, কাজেই ভীষণ রকমেরই চালু দোকান। একসময় সমীরের বাবা সুমনবাবু বন্ধ ঘড়ি সারানোতে খুব নামডাক করেছিলেন। বাড়িতে বাইরের বারান্দার পাশে একটা ছোট্ট ঘরে বসে সারাই করতেন। টেবিলের ওপর একরাশ অচল ঘড়ি, ওই সারানোর থেকে যাই হতো তা দিয়ে সংসারটা এক প্রকার চলে যেত। সালটা 1978। উচ্চ মাধ্যমিকে ডাহা ফেল করল সমীর। বাবার একমাত্র ঘড়ির ব্যাপারে যা বাস্তব জ্ঞান ছিল, কিছু জমানো পয়সা দিয়ে একটা দোকান ভাড়া নিলেন। মাথায় ছিল সমীর কোনো সময়ে অন্য কাজে ব্যস্ত হলে নিজেই দোকানটা সামাল দিয়ে দিতে পারবেন। এটাও অনেক দিন আগেই বুঝেছিলেন সমীরের দ্বারা অন্তত পড়াশোনাটা হবে না। এটাও রক্তে নেই। রক্তে যেটা আছে সেটা হাতের সময়কে নির্দিষ্ট গতিতে দৌড় করানো। বাড়িতে ওর অধ্যাবসায়, শেখার ইচ্ছা আর পারদর্শিতা দেখে বুঝেছিলেন পূর্বপুরুষের শিক্ষাই ওর ধমনীতে বইছে। সমীর দোকান তো খুলেছিল, কিন্তু দোকানে কোন কোন ধরনের ঘড়ি দিয়ে সাজাবে সেটা নিজের বুদ্ধিতেই করতে হচ্ছে। আসলে লোকের চাহিদা সম্বন্ধে কোনো ধারণাই নেই। দোকান উদ্বোধনের আগে ফার্নিচার দিয়ে সাজিয়ে ফেলে একদিন সন্ধ্যাবেলায় এক সাকরেতকে নিয়ে কলকাতার মার্কেটে হাজির। কলকাতায় পাইকারি দরে ঘড়ি কেনার জন্য সবচেয়ে বিখ্যাত জায়গা হলো বড় বাজার বা রাধাবাজার, যা লালবাজারের পেছনে অবস্থিত। এখানে দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি এবং হাত ঘড়ির বিশাল কালেকশন আর খুব সস্তা। দোকানগুলোতে যে ঘড়িগুলো বন্ধ অবস্থায় ঝোলানো আছে সেগুলো সবকটাতে সময় 10টা 10। কারণ জিজ্ঞেস করাতে একটা দোকানের এক কর্মচারী বলল যে এটা জন এফ কেনেডি বা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর সময়। সমীর পরবর্তীতে জেনেছিল এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ জন এফ কেনেডি 1963 সালের 22শে নভেম্বর দুপুর 12টা 30 গুলিবিদ্ধ হন এবং একটায় মৃত ঘোষিত হন, আর আব্রাহাম লিঙ্কন রাতে গুলিবিদ্ধ হয়ে পরদিন সকালে মারা যান। আবার অনেকেই মনে করেন এটি কোনো ঐতিহাসিক সময়, যেমন হিরোশিমায় বোমাবর্ষণের সময়। সেটাও সম্পূর্ণ ভুল ধারণা। তবে কলকাতা থেকে কম পয়সায় ঘড়ি কিনতে পেরে খুব খুশি। সন্ধ্যার সময় একটা ট্যাক্সি করে মাল নিয়ে নতুন পাড়ায় ফিরে এলো। পরদিন সব ঘড়ি সুন্দর করে সাজিয়ে ফেলল। দোকানের চেহারা সম্পূর্ণ পাল্টে গেল। বাবা মা এসে দেখে খুব খুশি। পথচারীরা কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যাচ্ছে দোকানের উদ্বোধন কবে হবে। সব ঘড়িতে একই সময় দেখে সাহস করে এক মাস্টারমশাইয়ের কাছে এর কারণটা জানতে চেয়েছিল। এবারের উত্তরটা মনে দাগ কাটল। জানল বিজ্ঞাপনে বা নতুন ঘড়ির প্রদর্শনীতে সময় 10টা 10 সেট করা থাকে মূলত নান্দনিকতা, সুষম ভারসাম্য এবং ব্র্যান্ডিংয়ের কারণে। এই সময়ে কাটা দুটি ইংরেজি অক্ষরের ভিয়ের মতন দেখায়, যা মানুষের মনে ইতিবাচক ও হাসি খুশি অনুভূতির সৃষ্টি করে। এছাড়া এই অবস্থানে ব্র্যান্ডের লোগো বা তারিখ স্পষ্টভাবে দেখা যায়। 3, 6 বা 9টার ঘরে থাকা তারিখের জায়গাগুলো 10টা 10 কাটা থাকলে ফাঁকা থাকে, ফলে সব ফিচার একসাথে দেখা যায়। পরদিন পুজো করে দোকান উদ্বোধন হলো। কিছু পরিচিত জনেরা উপস্থিত হলে তাদের মিষ্টিমুখ করানো হলো। কয়েকজনের ঘড়িতে 10টা 10 ওপর কৌতূহলী প্রশ্নের জবাবে সমীর বিজ্ঞের মতন ব্যাখ্যা করতে লাগলো এবং ছেলের উত্তর শুনে বাবা খুব গর্ববোধ করতে লাগলেন। এতদিন ধরে ঘড়ির কাজ করছেন, অথচ এই ব্যাপারটা খেয়ালই করেননি। সবচেয়ে মজার ব্যাপার হলো একবার এই রকম ব্যাখ্যা করার সময় কখন যে মাস্টারমশাই দোকানে প্রবেশ করেছেন সেটা সমীর টেরই পায়নি। উনি সস্নেহে পিঠে হাত রাখলেন। সমীর আরেকটু কম বয়সে সুমনবাবুর অনুপস্থিতিতে
তার ঘড়িসারের ঘরে ঢুকে মিস্ত্রিরা যে চোখের সামনে ঠুলি বা বিশেষ আত্মসী কাচ ব্যবহার করেন, যাকে লুপ বা ওয়াচমেকার্স গ্লাস বলা হয়, সেটি চোখের সামনে লাগিয়ে ঘড়ির ক্ষুদ্র যন্ত্রাংশগুলো বড় করে দেখত আর সারাই করার অভিনয় করত। এটি বিভিন্ন ম্যাগনিফিকেশন বা বড় করার ক্ষমতা যেমন 2 গুণ, 5 গুণ, 10 গুণ অনুযায়ী হয়। আস্তে আস্তে বাবার কাছ থেকে ঘড়ি সারাইয়ের অনেক কিছু শিখেছিল। তখন যান্ত্রিক হাতঘড়ি সচল রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় চাবি বা ক্রাউন ঘুরিয়ে উইন্ডিং করতে হতো। ক্রাউনটি ঘড়ির কাঁটার দিকে 20-30 বার ঘুরিয়ে ভেতরের মেইন স্প্রিং শক্ত করা হতো, যা ঘড়িকে 24 থেকে 40 ঘন্টা সচল রাখত। সময় পরিবর্তনের জন্য ক্রাউনটি বাইরে টেনে ঘোরাতে হতো। এছাড়া অটোমেটিক বা সেলফ উইন্ডিংয়ের ক্ষেত্রে হাত বা শরীরের নাড়াচাড়ার মাধ্যমে ভেতরের রোটর ঘুরে নিজে থেকেই স্প্রিং টাইট হতো। তবে যান্ত্রিক ঘড়ির ক্ষেত্রে রাত 9টা থেকে ভোর 3টের মধ্যে তারিখ পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হতো, কারণ এতে ভেতরের গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। পুরনো যান্ত্রিক ঘড়িগুলো নিয়মিত চাবি না দিলে বন্ধ হয়ে যেত, তাই সমীরের উপর দায়িত্ব ছিল প্রতিদিন সকালে বা নির্দিষ্ট সময়ে যে ঘড়িগুলো সুমনবাবু সারিয়ে রাখতেন তার প্রতিটিতে দম বা চাবি দেওয়া। আরও 10টা বছর কেটে গেছে। আগের বছরই সমীরের বিয়ে হয়েছে, বাবা মায়ের পছন্দ করা পাত্রী, কিন্তু ভরা সংসারের সুখের দিনগুলো সুমনবাবুর কপালে দেখে যাওয়া ছিল না। সমীরের বয়স বাড়ার সঙ্গে বুদ্ধি বাড়ার সঙ্গে বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা খুব দ্রুত বেড়েছিল। বাবার পাঞ্জাবি আর ঘড়ি পরে দোকানে যেত। বৃহস্পতিবার দোকান বন্ধ। দোকানটারও বিক্রি এবং লাভের অঙ্কে চোখে পড়ার মতন ঘাটতি দেখা দিয়েছে। চিন্তা ছিল, তবু স্ত্রীর সাথে যুক্তি করে মাকে চরম দুঃখ থেকে কিছুটা মুক্ত করতে মাঝে মধ্যে 3 জনে এদিক ওদিক বা কোনো আত্মীয়র বাড়িতে চলে যেত। কিন্তু প্রতিবেশীরা বাড়ির বউকে অপয়া হিসেবে চিহ্নিত করে ফেলেছিল। সবার কানে এই কথা চলে এসেছিল। বৌমা খুব দুঃখ পেয়েছিল। ওদিকে মায়ে পয়ে ওকে আরও বেশি করে কাছে টেনে নিয়েছিল। জিনিসটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু দুর্ভাগ্যের কারণ খুঁজে পাচ্ছিল না। কালো শৌচ কেটে গেলে 3 জনেই মন্দিরগুলিতে, জ্যোতিষীর দরবারে, এমনকি তান্ত্রিকের ডেরায় ঘুরে বেড়াচ্ছে। একটা জ্যোতিষীর বিধান মন পছন্দ হয়েছে, যার মতে মৃত ব্যক্তির ঘড়ি পরা উচিত নয়, কারণ তার সময় শেষ হয়ে গেছে। শাস্ত্রীয় বিশ্বাস এবং গরুড় পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ঘড়ি পরা অনুচিত, কারণ ঘড়িটি মৃত ব্যক্তির ভালো মন্দ সময়ের সাক্ষী থাকে। বিশ্বাস করা হয় ওই ঘড়িতে মৃত ব্যক্তির নেতিবাচক শক্তি বা আত্মার সংযোগ থাকতে পারে, যা পরিধান করলে পরিবারে দুর্ভাগ্য, পিতৃদোষ বা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। সেদিন থেকেই বাবার ঘড়িটা পরা ছেড়ে দিল। সেই জ্যোতিষী আরও কিছু কথা বলেছিলেন। গরুড় পুরাণ মতে শ্রীকৃষ্ণ এই উপদেশ গরুড়কে দিয়েছিলেন যে মৃত ব্যক্তির 3টে জিনিস ব্যবহার করা উচিত নয়। 1, পোশাক। মৃত ব্যক্তি ওই পোশাকের মাধ্যমে সূক্ষ্ম শরীরে প্রবেশ করে, তাতে জীবিত ব্যক্তির ক্ষতি হয়। 2, গহনা। গহনার প্রতি বেশিরভাগেরই লোভ থাকে। মৃত ব্যক্তি তার গহনা কাউকে পরতে দেখলে তার ক্ষতি করার চেষ্টা করে। 3, মৃত ব্যক্তির জপের মালা। এই মালা জপে সে পুণ্য অর্জন করেছিল, তাই সেই মালা জলে বিসর্জন দিয়ে তার স্বর্গের পথ প্রশস্ত করা উচিত। হিন্দু শাস্ত্রের গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পরেও আত্মারা তাদের প্রিয় বস্তুর সাথে সংযুক্ত থাকে। এই ধরনের ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে আত্মা পার্থিব মোহে আটকে থাকতে পারে এবং তার মুক্তি লাভে বাধা সৃষ্টি হতে পারে। মৃত প্রিয়জনের ব্যবহৃত বস্তু ব্যবহার করলে বারবার সেই ব্যক্তির কথা মনে পড়ে, যা শোক কাটিয়ে ওঠার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। বাড়ির সবাই সর্বসম্মতিক্রমে গয়ায় গিয়ে
সুমনবাবুর নামে পিণ্ডদান করল। এরপর তার পোশাক, একটা রত্নযুক্ত রূপোর আংটি আর ওনার গুরুর দেওয়া জপের মালা সমীর নদীতে বিসর্জন দিয়ে দিল। কিন্তু স্মৃতি হিসাবে ঘড়িটি যত্ন করে রেখে দেবে বলে ফেরত নিয়ে এলো। হয়তোবা দৈবযোগে বর্তমানে সপরিবারে সমীর সুখে শান্তিতেই আছে।